তো বন্ধুরা, তোমরা যারা রেলের গ্রুপ ডির জন্য প্রিপারেশান নেবে মনে করছো, দেখো বস, সায়েন্স আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো বিষয় কিন্তু তোমাকে ভালো স্কোর করতে হবে। কেননা এখনকার সময় সবাই কিন্তু ম্যাথ আর জিআই কম বেশি পারে। এই সায়েন্স আর জিকেতে যদি ভালো স্কোর করতে না পারো তাহলে কিন্তু বস এক্সামটা তুমি পাস করতে পারবে না। আর সায়েন্সের জন্য তুমি তো জানোই যে নবম আর দশম শ্রেণী এনসিইআরটি এর যে 9-10-এর যে সায়েন্সের পাঠ্য বই রয়েছে, এই বই দুটো তোমাকে খুঁটিয়ে পড়তে হবে। তার সাথে সাথে তোমাকে 7-8-এর মানে এনসিইআরটির 7-8-এর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, সেগুলো কিন্তু দেখতে হবে। দেখো 2024 সালের যে রেলের পরীক্ষাগুলো হলো এএলপি টেকনিশিয়ান, সেখানে আমরা দেখলাম যে এই যে এনসিইআরটির 9-10-এর যে পাঠ্য বই, সেখানে মানে প্রত্যেকটা প্রশ্ন, একটা প্রশ্ন এর বাইরে নয়। আর নতুন সিলেবাসে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো থেকেই প্রশ্ন এসছে, তার বাইরে থেকে প্রশ্ন আসেনি। তাহলে তুমি সায়েন্সে আর গ্রুপ ডিতে তো 25টা প্রশ্ন থাকে। এবার এই 25-এ 25 করা কিন্তু সম্ভব, অবশ্যই সম্ভব। তার জন্য কেবলমাত্র তোমাকে এই 9-10-এর পাঠ্য বই দুটো ভালো করে পড়তে হবে। আর তার সাথে আমি বলে দিলাম যে 7-8-এর কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, সেগুলো কিন্তু দেখে নিবা। এইটুকু তুমি যদি ভালো করে পড়তে পারো, 25-এ 25 নাম্বার কেউ আটকাতে পারবে না তোমাকে, ঠিক আছে? এটা তো গেল। কিন্তু অনেকে মার খাবে কোথায় জানো? এই যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এখানেই কিন্তু অনেকে মার খায়। এখানে তোমাকে কিন্তু ভালো স্কোর করতে হবে। এই 20টা প্রশ্নের মধ্যে, মানে এখানে তো 20 নাম্বার, তার মধ্যে অন্তত 15 নাম্বার তোমাকে তুলতেই হবে। তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সে 2024 আর 25 এই 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে কিন্তু বেশ ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? আর জিকের জন্য স্ট্যাটিক জিকে কিন্তু পড়তে হবে। হিস্ট্রি, জিওগ্রাফি সেখান থেকে অতটা গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে? সেখান থেকে অতটা প্রশ্ন আসে না। স্ট্যাটিক জিকেগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে, তাহলেই কিন্তু আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কি করবা তুমি। তাহলে কিন্তু 15 নাম্বার তুলতে পারো। মোদ্দা কথা দাদা, এই সায়েন্স আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে টোটালে তোমার হচ্ছে এখানে 25 আর এখানে 20, অর্থাৎ এই 45 নাম্বারের মধ্যে আমি তোমাকে 40টা নাম্বার তুলে দেবো আরামসে, ঠিক আছে? তুমি শুধু আমার কথা মতো একটু ভালো করে যদি পড়তে পারো না, তাহলে পরে আরামসে তুমি 45-এ 40 নাম্বার তুলতে পারবা। তা দেখো, সায়েন্সের জন্য তুমি কি কি পড়বে দেখো, এই যে নতুন সিলেবাসটা একটু দেখে নাও। নবম শ্রেণীটা এনসিইআরটির নবম শ্রেণীর সিলেবাস সম্পূর্ণ বাংলা ভাষায়। আমি তোমাদের কি করব দেখো, এক একটা টপিক প্রথমে ধরবো। এক একটা টপিক ধরে ধরে একদম কনসেপ্ট মানে খুব সহজভাবে আমি তোমাদের বুঝিয়ে দেব। তারপরে আমি তোমাদের যে পাঠ্য বইটা, সেখানে যে ইম্পর্টেন্ট লাইনগুলো, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, সেগুলো মার্কিং করে আমি তোমাদের দিয়ে দেবো। সেগুলো তুমি পড়ে নিবা। পড়ে নেওয়ার পরে আমি যে আজ ধরো যতটা পড়ালাম, যে টপিকটা পড়ালাম, তার উপরে আমি এমসিকিউ প্রশ্ন তুলবো, একদম বাছাই মানে খুঁটে খুঁটে এমসিকিউ তুলবো। সেগুলো কিন্তু সমস্তটাই তোমাকে নিজেকে কিন্তু আর কি অ্যান্সার করতে হবে, সেই চিন্তা ভাবনা রাখবা। দেখো একটু চটপট মানে দেখে নাও, নবম শ্রেণীতে কী কী রয়েছে। আমাদের চারপাশে পদার্থ, আমাদের চারপাশে পদার্থকে বিশুদ্ধ, পরমাণু, অণু, তারপরে পরমাণুর গঠন, জীবনের মৌলিক একক, কলা, জীব জগতের বৈচিত্র্য। এটা লাগবে না, কারণ এইটা নতুন সিলেবাসে নেই। আর 2024-এর যে রেলের পরীক্ষাগুলো হলো, কোনো পরীক্ষাতেই এই টপিক থেকে একটা প্রশ্নও আসেনি। কিন্তু আমরা এটা একটু দেখবো, হালকা করে একটু দেখে নেবো, অসুবিধা নেই। গতিটা দেখতে হবে, বল ও গতির সূত্রাবলী, মহাকর্ষ, কার্যশক্তি, শব্দ। তারপরে আমরা অসুস্থ হই কেন, এটা লাগবে না, এখান থেকেও কোনো প্রশ্ন আসেনি, ঠিক আছে? প্রাকৃতিক সম্পদের প্রয়োজন নেই, খাদ্য সম্পদের উন্নতি সাধন, এই টপিকটা দেখতে হবে। মোদ্দা কথা 12টা অধ্যায় রয়েছে নবম শ্রেণীতে। দশম শ্রেণীতে তোমার যে রাসায়নিক বিক্রিয়া সমীকরণ প্রশ্ন তো থাকবেই। অম্ল, ক্ষার, লবণ, ধাতু, অধাতু, কার্বন এবং তার যৌগ। তারপরে এই যে মৌল সমূহের পর্যায় শ্রেণীগত, মানে মোদ্দা কথা পর্যায় সারণী বলে আমরা যেটা চিনি, এখান থেকে কিন্তু মানে এটা কিন্তু তোমার নতুন সিলেবাসে নেই। এই টপিকটা থেকে 2024-এর যে পরীক্ষাগুলো হলো, কোনো প্রশ্ন আসেনি, তবু আমরা হালকা করে দেখে নেব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। তারপর দেখো, জীবনের মৌলিক ক্রিয়াসমূহ অবশ্যই দেখতে হবে তোমাকে। নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন দেখতে হবে। তারপরে দেখো, জীবসমূহ কীভাবে জনন কার্য করে। বংশগতি ও বিবর্তন নেই, শুধু বংশগতিটা তোমাকে দেখতে হবে। আলো দেখতে হবে, মানুষের চোখ এবং বর্ণময় বিশ্বটা দেখতে হবে। তড়িৎ চুম্বক, ঠিক আছে, দেখতে হবে। এই শক্তির উৎসর প্রয়োজন নেই, এটা নেই। আমাদের পরিবেশটা লাগবে। আর প্রাকৃতিক সম্পদের টেকসই, এটাও প্রয়োজন নেই। এখানে 13টা অধ্যায়। তাহলে দুটো মিলিয়ে দশম শ্রেণী মিলিয়ে মোটমাট 25টা অধ্যায় তোমাকে ভালো করে পড়তে হবে। আর 25টা অধ্যায় তুমি যদি পড়ে নিতে পারো, আর এই সপ্তম অষ্টম শ্রেণীর মোটামুটি 4-5টা টপিক আছে, সেগুলো দেখে নিতে পারলে 25-এ 25 নাম্বার সায়েন্স থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? আর দেখো, এই যে স্ট্যাটিক জিকের জন্য তুমি কি পড়বে,
এখানে আমি মানে উল্লেখ করে দিয়েছি, ঠিক আছে, বেশ কিছু মানে টপিকগুলো, যেমন জনগণনা পড়তে হবে, নদী ও তার তীরবর্তী শহর, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, গভর্নর বর্তমানে কারা কারা আছেন সেইগুলো দেখতে হবে, যোজনা প্রকল্প, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা এবং রাজধানী, গুরুত্বপূর্ণ কমিশন, জাতীয় উদ্যান, বিভিন্ন গুরুত্বপূর্ণ লেক সম্পর্কে মানে হ্রদ সম্পর্কীয় তথ্য, গুরুত্বপূর্ণ যৌথ সামরিক মহড়া, গুরুত্বপূর্ণ বন্দর, বিপ্লব দেখতে হবে, ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সম্পর্কীয় তথ্য দেখতে হবে, গুরুত্বপূর্ণ নৃত্য দেখতে হবে। এই যে নৃত্য বলে তো তুমি যে এসএসসি জিডির যে যেমনভাবে পড়েছো অতটা পড়ার দরকার নেই, ঠিক আছে। এখানে আমি বলে দেবো যে মেন পয়েন্ট কোনগুলো গুরুত্বপূর্ণ সব দিয়ে দেবো, অসুবিধা নেই, শুধু পড়ে নিবা তুমি। তার সাথে দেখবা গুরুত্বপূর্ণ হচ্ছে পর্বতশ্রেণী এবং গিরিপথ, অলিম্পিক প্যারা অলিম্পিক 2024-এ যেটা হলো সেটা গুরুত্বপূর্ণ। তার সাথে অলিম্পিকের ইতিহাস মানে আগের ঘটনা সেগুলো দেখতে হবে। ভাষা সম্পর্কীয় তো প্রশ্ন উত্তর দেখবো আমরা। তো গুরুত্বপূর্ণ দিবস দেখবো, জিডিপি 2024, বিশ্ব সংস্থাগুলো দেখবো, নোবেল পুরস্কার ভারতের মধ্যে প্রথম, ঠিক আছে, গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ ব্যক্তি বলো সেগুলো দেখবো। গুরুত্বপূর্ণ বায়ু দেখবো, 60 একাডেমি পুরস্কার দেখবো। তারপরে দেখে নেব উৎসব রিলেটেড গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ ধারা দেখব, মৌলিক অধিকার, সংবিধান সংশোধন, বিভিন্ন যে পদ্ধতি সেগুলো দেখব। তার সাথে দেখে নেব ভারতের অর্থনীতি, খেলাধুলা, বৌদ্ধ, জৈন ধর্ম, ব্যাস এই 30টা গুরুত্বপূর্ণ টপিক দেখব। আর তার সাথে মোটামুটি ওই 15 থেকে 20টা মতো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র টপিক হবে, কিছু কিছু বিষয় যেগুলো আমি এখানে তুলতে পারিনি সেগুলো আমি করে দেবো। মানে আমি তোমাদের জিডির জন্য দিয়েছিলাম দেখো 1 পেজ অথবা কোনোটা 1.5 পেজ, কোনোটা 2 পেজ করে, সেরকম ক্ষুদ্র ক্ষুদ্র আরও 15-20টা টপিক রয়েছে। এগুলো সব কিন্তু পড়তে হবে তোমার ওই 20 নাম্বারের জন্য। তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স 2000 হচ্ছে 24-25 কিন্তু পড়তে হবে। আর সমস্ত ক্লাসগুলো দেখো আমি তোমাদের সমস্ত ক্লাস করাবো। আর এই সমস্ত ক্লাসগুলো যদি তুমি করতে চাও তাহলে কিন্তু আমাদের টেলিগ্রামে অ্যাড হতে হবে, কারণ সেখানে আমি তোমাদের হচ্ছে সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে। ইউটিউবে কিছু ক্লাস পাবে, কিন্তু বাদবাকি সমস্ত ক্লাস আমাদের ওই টেলিগ্রামে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তুমি সমস্ত ক্লাসগুলো পাবে, ঠিক আছে। এবার আমাদের টেলিগ্রামে অ্যাড হতে গেলে তোমাকে 499 টাকা পেমেন্ট করতে হবে এই নাম্বারেই পেমেন্ট করে যে কোনো মাধ্যমে পেমেন্ট করার পরে তুমি এই নাম্বারেই একটা হোয়াটসঅ্যাপে আর কি মেসেজ করে দেবো, অথবা স্ক্রিনশট পাঠিয়ে দেবা, সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোমাকে অ্যাড করে দেবো, ঠিক আছে। কারো যদি কোনো রকমের কোনো অসুবিধা থাকে তাহলে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে জানতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে।